রাজধানীর কামরাঙ্গীরচর এখানে গড়ে উঠেছে শতাধিক ওয়ার্কশপের কারখানা। দিনে বোঝার উপায় নেই কিভাবে গ্যাস লুট করে কর্মযজ্ঞ চালাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। মূলত রাত হলেই রাইজার মেশিনের মাধ্যমে গ্যাস টেনে নিয়ে যাওয়া হয়, ফলে বৈধ গ্রাহকরা আর গ্যাস পান না। স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে দিনে গ্যাসের দেখা মেলে না বললেই চলে, আর রাতে সামান্য সরবরাহ এলেই তা চলে যায় এসব অবৈধ কারখানার দখলে। ফলে সাধারণ মানুষ রান্নাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে পড়ছেন। আজকে 4-5 বছর ধরে গ্যাসে রাঁধতে পারতেছি না, আশেপাশে কলকারখানা চলতেছে। এই যে মানুষের লারকে চুলা দিয়ে এই যে পাক শাক করে খাইতেছে, মানে আমাদের একটাই অভিযোগ, আমাদের গ্যাসটা থাকলে আমাদের আর কিছু লাগে না। আমরা গ্যাস পাই না, ওরা 4 থেকে 5 বছর ধরে। এই মনে রাত্রবেলা এখন একটু সময় গ্যাস আসছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে, তারপর থাকবে না। যখন ফ্যাক্টরিটা বন্ধ থাকে, শুক্রবার দিন বন্ধ থাকে, শুক্রবার দিন কিছুটা পাওয়া যায়। বাসিন্দাদের অভিযোগ, এসব কারখানার বিরুদ্ধে একাধিকবার অভিযান হলে কিছুদিনের জন্য বন্ধ থেকে পুনরায় চালু হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন, তিতাস গ্যাস কোম্পানির কতিপয় কর্মকর্তা মোটা অঙ্কের মাসোয়ারার বিনিময়ে বছরের পর বছর এসব অবৈধ সংযোগ দিয়ে কারখানা পরিচালনা করছেন। এখানে উনি বলতেছে পাইপে পানিটা ক্লিয়ার করলে লাইন ক্লিয়ার হয়ে যাবো, অথচ আমরা পানি ক্লিয়ারের জন্য আমরা অনেকবার এই টাকা পয়সা দিছি, দেওয়ার পরও কোনো কাজ হইতেছে না। গ্যাস কোথায় গেল? আমরা তো বিল দিতেছি। কারবাঙ্গীরচর পুরাটা কারবাঙ্গীরচরের ভরাই ডোলা কারখানা। আপনি চেক করেন, চেক করলে পাইবেন এইগুলি কারখানার যে মালিক, এই মালিকের লগে যে কোনো একটা লেজু আছে। 11 একটা আছে, একজন লোক আছে গ্যাস নাম হচ্ছে ইসমাইল, ঠিক আছে, পানি জমে গেছে। এসব অনিয়ম দুর্নীতির পেছনে সবচেয়ে বড় অভিযোগের তীর ইসমাইল নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যদিও সরজমিনে গিয়ে তার আর সন্ধান মেলেনি। রাষ্ট্রীয় সম্পদ গ্যাস লুটের বিষয়ে একাধিক কারখানায় যাওয়া হয়, সেখানে কর্মরত কর্মচারীরা জানান এই বিষয়ে তাদের কিছুই জানা নেই। অকপটে এক মালিক স্বীকার করেন ম্যানেজ করেই তারা সংযোগ নিয়েছেন। আমরা স্যার কর্মচারী, আমরা কাম করে। এটা আমি বলতে পারি না, আমি তো এই ফিডিং করি, এটা মহাজন জানে। আমরা তো মূলত দিনে কারো ক্ষতি করি না, আমরা রাইতে টুকটাক চালাই। আর একটা হইলো যে সরকারি লোকজন আইলে তো এটা আমগো লাইন অবৈধ লাইন, ঠিক আছে, এটা আবার হেরা কাটতে দেয়, এই অবস্থা আর কি চলে। এটা যদি হেরা সরকারি ভাবে বৈধভাবে দেয়, হ্যাঁ, তাইলে মনে করেন আমগো তো এইভাবে চালানোর কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। কিভাবে কাকে ম্যানেজ করে দিনের পর দিন অবৈধভাবে এসব প্রতিষ্ঠানগুলো গ্যাস সংযোগ নিয়ে চালাচ্ছে তার উত্তর জানতে চাই তিতাস কর্তৃপক্ষের কাছে। তিতাসের এই কর্মকর্তা জানান, আমরা লাইন কেটে আসার পরও মনে হয় এটা আপনাদের এলাকার লোকজনেরা সহযোগিতা করতে পারে বা এলাকার প্রভাবশালীরাও করতে পারে, ততটুকু সাহস পাওয়ার কথা নয়। আমরা যখন টিম যাই ওই আশেপাশে এলাকায় ঢুকতে যাই, তারা সচেতন হয়ে যায়। আমাদের রাতের টিম কাজ করে, কিন্তু কথা হচ্ছে রাতের নিরাপত্তার মানে স্বার্থে অনেক সময় যেতে পারে না। এটা আমরাও বুঝি, কিন্তু আমরা আসলে নিরুপায় হয়ে আছি। অনুসন্ধানে জানা গেছে মূলত অসাধু কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমেই অবৈধ লাইন দেওয়া হয়, যার পুরোটাই নিয়ন্ত্রণ করেন ওই ইসমাইল। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।